মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো কখনো তোমাদের ছেড়ে থাকিনি। যত রাগারাগি হোক, অভিমান হোক, মনোমালিন্য হোক, তোমরাই তো আমার আপনজন। তোমাদের কাছে বারবার ফিরে এসেছি, কিন্তু মামনি আমি এখন বুঝতে পারছি গো, যদি এইটুকু সময় আমি নিজেকে না দিই না, আমি হারিয়ে ফেলবো নিজেকে, একেবারে হারিয়ে ফেলবো আমি। সেই জন্য এই কয়েকটা বছর সবার থেকে একটু দূরে থাকতে চাইছি, অনেকটা দূরে। রাই, আমি সেটা জানি রাই, আর আমি এই কথাগুলো শুধু বলার জন্য বলছি না, আমার মন থেকে এই কথাগুলো বলতে ইচ্ছে করছে তাই বলছি। তুমি হচ্ছে সেই মানুষ যে সংসারে শুধু দিয়ে গেছে, কিচ্ছু পায়নি। তুমি আমাকে সবসময় ভরসা দিয়েছো যে বৌমনি সব ঠিক হয়ে যাবে, তোমার দাদা ভাই ঠিক হয়ে গেছে, আর কিচ্ছু ঠিক হয়নি, আর কিচ্ছু ঠিক হয়নি। সবকিছু আরো খারাপ হয়েছে, শুধুই খারাপ। আর এই খারাপ বাতাসে আমি আর শ্বাস নিতে পারছি না বৌমনি, কষ্ট হচ্ছে আমার, দম বন্ধ হয়ে আসছে। আমি বাইরে বেরিয়ে কেমন থাকবো আমি জানি না, শুধু একটু আশা তো করতে পারবো। এই আশাটুকুই যে এখন আমার সম্বল। কি হলো রাই, কিছু খুঁজছো? ফাইল কাগজপত্র খুঁজতে গিয়ে বুঝতে পারলাম আমার সার্টিফিকেটের যে ফাইলটা, ওটা ওই বাড়িতেই ফেলে এসেছি। ওটা তোমার দরকার। তাহলে অনির্বাণকে একটা ফোন করে বলো না, ও নিশ্চয়ই এগুলো আটকে রাখবে না। বৌমনি একটা কাজ করবে গো, দাদা ভাইকে গিয়ে একটু বলো তো অনির্বাণকে ফোন করে বলতে ফাইলটার ব্যাপারে। আমার ওর সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই। এই দুটো কথা নিয়ে ওকে ফোন করবো, তারপর ও যদি আরো 5টা কথা বলে না, আমি যে কি করব, কি বলে ফেলবো আমি নিজেও জানি না সেটা। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার জীবনের এখন সবথেকে জঘন্য, সবথেকে বিশ্রী কয়েকটা কথা হলো, আমার ভুল হয়ে গেছে রাই, আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলো যখন আমি শুনি না, আমার মনের মধ্যে যে কি চলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আই উইশ, আমি চাই এটাই, যেন কোনোদিনও কারোর মুখ থেকে এই কথাগুলো আমাকে আর শুনতে না হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এত অস্থির হও না। আমি তোমার দাদাভাইকে বলবো অনির্বাণকে ফোন করে এই ফাইলটা চেয়ে নিতে। আর বৌমনি, তুমি দাদাভাইকে এটাও বলে দিও, এই যে আমি কলকাতার বাইরে যাচ্ছি বা কোথায় যাচ্ছি, এই সম্পর্কে যেন অনির্বাণকে কিচ্ছু না বলে। ওকে আর আমি চোখের সামনে দেখতে চাই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।